আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট, রোজ শুক্রবার। এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী 5 দিন দেশের বেশিরভাগ স্থানে কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে। আগামীকাল থেকে রংপুর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। শুক্রবার 15ই আগস্ট সকাল 9টা থেকে শুরু হওয়া 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের অবস্থান রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শনিবার 16 আগস্ট রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আর তৃতীয় দিন থেকে 17 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনকি ভারী বর্ষণও হতে পারে। চতুর্থ ও পঞ্চম দিনে 18-19 আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় বৃষ্টি তীব্র হতে পারে। সারা দেশেই কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে নদ নদীর পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর। পরবর্তী খবর পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে।